আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। আগের দিন আমি ভেক্টর রিপ্রেজেন্টেশন কিরকম হয় সেটা দেখিয়েছি, মানে কিভাবে দ্বিমাত্রিক স্থানাঙ্কে ত্রিমাত্রিক স্থানাঙ্কে একটা ভেক্টরকে প্রকাশ করা হয় সেটা বলা হয়েছে আগের ভিডিওতে, এবং কিছু ওখান থেকে আরো জিনিস বলা হয়েছে। আর ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের ফর্মুলা বলেছিলাম, মানে বলেছিলাম যে ভেক্টর যোগ বিয়োগ কি হয় সেটা বোঝানো হয়েছিল। ভেক্টরের গুণ বলতে ডট প্রোডাক্ট অথবা ক্রস প্রোডাক্ট। তো সেই দুটো ফর্মুলা বলেছিলাম আজকে শিখবো হাতে কলমে কি করে করতে হয়। তবে একটু ফর্মুলা থেকে আসি। আমরা বলেছিলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টরের ফর্মুলা হয় মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। এটাকে বলছে ডট প্রোডাক্ট। আর এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু হয় মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা। এই ফর্মুলাটাকে বলছে ক্রস প্রোডাক্ট। এই হচ্ছে ব্যাপার, মানে ভেক্টরের ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট কি করে করে তার এই ফর্মুলা। আমরা এবার শিখবো কি করে ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টটা করতে হয়। ঠিক আছে, ফর্মুলাটা থাকলো খাতাতে, তো একটু ভালো মতো মুখস্থ করে নিই যাতে আমাদের ফর্মুলাটা ইউজ করতে ভুল না হয়। এ ডট বি মানে মড এ মড বি কস থিটা, এ ক্রস বি মানে মড এ মড বি সাইন থিটা। মড কি করে বার করতে হয় কোনো ভেক্টরের সেটা আরেকবার বলে দিচ্ছি। যে সাপোজ আর ভেক্টর ইকুয়ালস টু আছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তার মানে এর মড মানে কি হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা, মানে সহগগুলোর স্কোয়ার করে যোগ করে রুট। তো এটা মনে থাকলো। আপাতত আমরা এই ফর্মুলাটার দিকে গুরুত্ব দিব। আমরা এবার ক্যালকুলেশন করি। আমি বলেছিলাম যে এই হচ্ছে আমার থ্রি ডাইমেনশনাল অ্যাক্সিস। এটাকে বলেছিলাম ওয়াই অক্ষ বলবো, এটাকে এক্স অক্ষ বলবো, এটাকে জেড অক্ষ বলবো। এবং বলেছিলাম এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এই তিনটে বলেছিলাম। তো এখন আমি যেটা করতে চলেছি সেটা আমি বার করব হচ্ছে আই ক্যাপ ডট আই ক্যাপ। এই দুটো আই ক্যাপ ডট আই ক্যাপ করব। তো আমরা এ ডট বি এর ফর্মুলা তো খুব সুন্দর মতো জানি, মড এ মড বি কস থিটা। মানে ওখানে এ আর বি এর ডট ছিল, আমি এ কে ধরছি আই ক্যাপ আর বি কে ধরছি আরেকটা অন্য আই ক্যাপ, তাদের ডট প্রোডাক্ট করব। ফর্মুলা কি, মড এ মড বি কস থিটা। মানে মড এ বলতে এখানে এই একটা আই ক্যাপ কে ধরছি এ, এই একটা আই ক্যাপ কে ধরছি বি, তাহলে আই ক্যাপ তার মড, আবার আরেকটা আই ক্যাপ কে ধরছি বি, আই ক্যাপ তার মড ইনটু cos থিটা। তো থিটা কত হবে, আই ক্যাপ আর আই ক্যাপের মধ্যে কোণ কত হয়, আই ক্যাপটা কি, আচ্ছা আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, আর একটা আই ক্যাপ সেটা তো এক্স অ্যাক্সিস বরাবরই হবে, আই ক্যাপই তো, মানে দুটো আই ক্যাপ মানে তাদের ডিরেকশন কোন দিকে, অলওয়েজ এক্স অ্যাক্সিস বরাবর হবে। আমি বলেছি এক্স অক্ষের একক ভেক্টরটা আই ক্যাপ, ওয়াই অক্ষের একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষের একক ভেক্টর কে ক্যাপ। এই তিনটে চেঞ্জ হবে না। তাহলে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপই থাকলো, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কত হবে, আই ক্যাপই, সরি আরেকটা আই ক্যাপের ডিরেকশন কোন দিকে হবে, এক্স অক্ষ বরাবরই থাকবে। তো একটা এক্স অক্ষ দিকে আই ক্যাপ, আবার একটা আই ক্যাপ সেটাও এক্স অক্ষ দিকে, তারা প্যারালাল, তাদের মধ্যবর্তী কোণ কত হবে, 0। তাহলে এখানে আমি cos 0 বসাবো। তো আমরা জানি cos 0 এর মান কত হয়, 1 হয়। তাহলে আচ্ছা এইবার কি বলেছি যে i ক্যাপ কমা জে ক্যাপ কমা কে ক্যাপ এরা কি, এরা হচ্ছে ইউনিট ভেক্টর। যেহেতু এরা ইউনিট ভেক্টর তাই এদের মান কত হবে, আগের দিন বলেছিলাম ইউনিট ভেক্টর মানে আই ক্যাপ এক না, জে ক্যাপ এক না, কে ক্যাপও এক না, কিন্তু এদের মান এক, আগের দিন আমি করে দেখিয়েছি। তাহলে আই ক্যাপের যদি মড নেই
তাহলে 1 দিবে, জে ক্যাপের যদি মড নেই তাহলে 1 দিবে, আবার যদি কে ক্যাপের মড নেই তবে 1 দিবে। তাহলে আই ক্যাপের মড মানে 1 লিখবো, জে ক্যাপের মড মানে 1 লিখবো, cos 0 1। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ কত বেরোলো? 1 বেরোলো। এইবার পরেরটা করব হচ্ছে আই ক্যাপ ডট জে ক্যাপ করব। তাহলে আই ক্যাপটা এ নিব, জে ক্যাপটা বি নিব, এ ডট বি মানে মড এ মড বি cos থিটা। তাহলে আই ক্যাপের মড জে ক্যাপের মড ইনটু cos থিটা মানে হচ্ছে আই আর জে এর মধ্যবর্তী কোণ। আই ক্যাপ আর জে ক্যাপ, তাহলে আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর, এদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। কেন? এই যে আমি একটু এইভাবে হাত দিয়ে দেখাই, এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা জেড অক্ষ। তো ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ আর এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, এদের মধ্যবর্তী কোণ কত? 90। তিনটে অক্ষ তো পরস্পরই কি একে অপরের সাথে কি 90 ডিগ্রি, মিউচুয়ালি অর্থোগোনাল বলা হয় ব্যাপারটাকে, 90। তাহলে আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে কোণ 90, তাহলে cos 90 বসলো। তো cos 90 এর ভ্যালু কত হবে? cos 90 0, এইটা তো 1, এইটা 1, এইটা 0, তাহলে আলটিমেটলি হলো কত? 0 হয়ে গেল। তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপের ভ্যালু 0 চলে আসলো, আর আই ক্যাপ ডট আই ক্যাপ কত আসলো? 1 আসলো। আর একটা एग्जांपल দেখি, সেটা হচ্ছে জে ক্যাপ ডট জে ক্যাপ বার করব। তাহলে কত হবে? ওই যে ফর্মুলা, জে ক্যাপের মড ইনটু জে ক্যাপের মড ইনটু cos। জে ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তী কোণ কত হবে? 0। তাহলে এটা 1, এটা 1, cos 0 1 মানে 1 বেরালো। এবার সিমিলারলি আমি বলতেই পারি আই ক্যাপ আর আই ক্যাপ যদি 1 হয়, জে ক্যাপ ডট জে ক্যাপ মানে ডট, কিন্তু আমি কিন্তু ডট প্রোডাক্ট করছি, আই ক্যাপ ডট আই ক্যাপ 1, জে ক্যাপ ডট জে ক্যাপ 1। সিমিলারলি আমি লিখতে পারি যে কে ক্যাপ ডট কে ক্যাপ কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। বেশ। আর আই ক্যাপ ডট জে ক্যাপ কত বেরোলো? 0 বেরোলো। তো আমি এখানে আরেকটা জিনিস ট্রাই করে নিচ্ছি, জে ক্যাপ ডট কে ক্যাপ, এটা ট্রাই করে নিই। তাহলে এ ডট বি মানে মড এ মড বি cos থিটা, তাহলে জে ক্যাপ মড কে ক্যাপ মড cos থিটা। জে ক্যাপ আর কে ক্যাপ, জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, মানে এটা ওয়াই অক্ষ। কে ক্যাপ হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর, মানে এটা হচ্ছে জেড অক্ষ। এদের মধ্যবর্তী কোণ 90, তাহলে এখানে cos 90। তাহলে এইটা 1, এইটা 1, cos 90 0, তাহলে আলটিমেটলি 0 হয়ে গেল। তাহলে বুঝতে পারছি একই টার্মগুলোর ডট প্রোডাক্ট 1 হচ্ছে, আর অপোজিট মানে ডিফারেন্ট টার্মগুলোর ডট প্রোডাক্ট 0 হচ্ছে। তাহলে এই ব্যাপারটাকে সামারাইজ যদি করি কি পাবো? আই ক্যাপ ডট আই ক্যাপ 1, জে ক্যাপ ডট জে ক্যাপ 1, কে ক্যাপ ডট কে ক্যাপ 1, এই তিনটে ছাড়া বাকি আই ডট জে বা জে ডট আই হোক না কেন একই বেরোবে। জে ডট কে বা কে ডট জে হতে পারে, বা আই ডট কে, যা বেরাবে সবগুলোতেই কি হবে? 0 চলে আসবে। তাহলে আমি এইখানটায় আমি এইবার এটা তো জানা আছে, মুছে দিচ্ছি, কাজে লাগবে না। এই ছবিটাও মানে অনেকবার দেখলাম, এবার মনে থাকবে। আমি এইটাকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানে, এইখানে না ওই কোণাতে লিখি একটা, এখানে একটা লিস্ট বানিয়ে রেখে দেই, পরে কাজে লাগবে। যে আই ক্যাপ ডট আই ক্যাপ 1 হলো, জে ক্যাপ ডট জে ক্যাপ 1 হলো, আর কে ক্যাপ ডট কে ক্যাপ 1 হলো। এটা ছাড়া বাকিগুলো সব কি হবে? আমার 0 হয়ে যাবে, মানে যেগুলো 1 হবে সেগুলোই লিখি তাহলে। তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে এই তিনটে কেস 1 হয়, মানে আই এর সঙ্গে আই এর ডট, জে এর সাথে জে এর ডট, কে এর সাথে কে এর ডট যদি 1 হয়, সরি যদি হয় তাহলে রেজাল্ট গুলো কত বেরোবে? 1 হবে। এটা ছাড়া ইন্টারচেঞ্জ যদি হয়, আই এর সাথে জে, জে এর সাথে আই, কে এর সাথে আই, যা খুশি হবে সেগুলো সব 0 হবে। এইবার আমি একটু ক্রস প্রোডাক্ট শিখি। প্রথমে করি আই ক্যাপের সঙ্গে ক্রস প্রোডাক্ট হচ্ছে আই ক্যাপের।
ফর্মুলা কি ওই একই জিনিস, খালি শুধু সাইন থিটা আসবে। আচ্ছা, তাহলে আই ক্যাপের মড ইনটু আই ক্যাপের মড ইনটু, সরি এখানে তো কস আসবে না, এখানে আসবে সাইন। তাহলে হবে সাইন, কত বসবে, আই আর আই এর মধ্যবর্তী কোণ কত হয় 0, তাহলে সাইন 0, তাহলে 1 1 ইনটু 0 আলটিমেটলি কত হলো 0। তাহলে ঠিক অপোজিট, আই এর সঙ্গে আই এর ডট করলে 1 পাই, কিন্তু আই এর সঙ্গে আই এর ক্রস করলে 0 পাবো। তাহলে আরেকটা পাশে দেখে নিই, আই এর সঙ্গে জে এর ক্রস করি, তাহলে কত হবে, আই ক্যাপের মড জে ক্যাপের মড ইনটু সাইন, ক্রস যেহেতু করছি তাহলে সাইন হবে, কারণ হচ্ছে মড এ মড বি সাইন থিটা। তাহলে সাইন আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তী কোণ কত হবে 90, তাহলে 90 বসলো, তাহলে 1 ইনটু 1 sin 90 1 মানে 1 হয়ে গেল। তাহলে এখানে কি বাকিগুলো আর করার দরকার আছে? সিমিলারিটি বলে দিতে পারবো যে কসের ক্ষেত্রে সেম গুলো 0 হয়ে যাবে, মানে i ক্রস i 0, তারপরে j ক্রস j 0, k ক্রস k 0, কিন্তু i ক্রস j 1, j ক্রস k 1, i ক্রস j এখানে 1 হয়েছে, তাহলে j ক্রস i টা কি হবে, j ক্রস i টা কি হবে করে দেখা যাক। j ক্রস i টা কত হবে, j ক্রস এটা একই হবে, কিন্তু 1 হবে না, -1 হয়ে যাবে। কিরকম ভাবে -1 হবে, আচ্ছা বলি তাহলে। ব্যাপারটা এরকম, মানে j mod i mod ইনটু সাইন, আমরা বলেছিলাম x অক্ষ এটা, এটা y অক্ষ, এটা z অক্ষ, তাহলে i ক্যাপ কোন দিক বরাবর আছে, x অক্ষ বরাবর, এই যে x অক্ষ বরাবর, j ক্যাপ কোন দিক বরাবর আছে, y অক্ষ বরাবর, i j এর মধ্যবর্তী কোণ কত হলো 180। আমাকে বলেছে j ক্রস i, মানে j আর i, j আর i এর মধ্যবর্তী কোণটা ঘুরে আসবে না, মানে যদি 360 হয় তাহলে 270 হচ্ছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তাহলে মানে যদিও এই ভ্যালুগুলো ঠিক জানা নেই, ওই জন্য একটু গন্ডগোল হতে পারে। সাইন 270 কস 270 এর মান কত হবে, তো যাই হোক ওই ক্যালকুলেশনটা আমি একটা বলেছিলাম ভিডিও বানিয়ে দেবো। আপাতত বলে দিই আমি যে যেহেতু i আর j এর মধ্যবর্তী কোণ যা হবে, j আর i এর মধ্যবর্তী কোণ তাই না, কিন্তু এটা i এটা j, আবার বলছি এটা i এটা j, i আর j এর মধ্যবর্তী কোণ এইভাবে গেলাম, সবই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। আমি এইখানে দেখাই ছবিতে বুঝতে পারবো, এইটা হচ্ছে j ক্যাপ আর এইটা হচ্ছে i ক্যাপ, যদি i আর j এর মধ্যবর্তী কোণ বলে এইটা, এবার j আর i এর মধ্যবর্তী কোণ বলেছে, তাহলে j থেকে i আসতে হবে এই দিক দিয়ে চলে আসবো কি না, অ্যান্টি ক্লক হবে না তো, সবগুলো কোণই আমি অ্যান্টি ক্লক ঘুরবো, পরপর i j কে পরপর আসে, আমাদের এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে i j কে পরপর আসে, মানে প্রথমে এখানে বলে দিচ্ছি যে প্রথমে আসবে i ক্যাপ, তারপরে আসবে j ক্যাপ, তারপরে আসবে k ক্যাপ। তো আমি i থেকে j মধ্যবর্তী কোণ বার করলাম, এবার j এর সঙ্গে i এর কোণ বার করলে এইভাবে উল্টো করে আসা যাবে না, কি করে আসতে হবে, এইভাবে আসতে হবে। তাহলে এটা কত ডিগ্রি কোণ হবে, পুরো তলটা, মানে পুরো তলটার কোণ হচ্ছে হয় 360 ডিগ্রি, 360 ডিগ্রি, তাহলে তার থেকে এই 90টা বাদ দিলে কত হবে, এখান থেকে 60 বাদ দিলে 300, 300 270 ডিগ্রি, তাহলে তখন এখানে সাইন 270 বসবে। ব্যাপারটা হচ্ছে এইরকম, সাইন 270 এর মানও কত হবে, এটা একটা ফর্মুলা আছে, 390 মাইনাস 0, তাহলে cos 0 হয়ে যাবে, অল সাইন tan, tan এ হচ্ছে -1, তাহলে এখানে কত বসবে সাইন 270, এইটা মানে 1, এটা মানে 1, এই সাইন 270 এর মান -1। ওই যে বলেছিলাম যে এইটা কি করে বার করতে একটু শেখাবো, ঠিক আছে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, অবভিয়াসলি বানাবো এবার। তাহলে এখানে হচ্ছে -1, তাহলে দেখা গেল i ক্রস j যদি 1 হয়, তাহলে j ক্রস i কি হচ্ছে, j ক্রস i হচ্ছে হলো -1 হবে। তাহলে আমরা এটা তো বুঝলাম কেন মাইনাস হলো, i ক্রস j যা হবে ওর j ক্রস i টা ঠিক একটা মাইনাস চলে আসবে। তাহলে এইবার
আমরা একটু এইভাবে লিখতে পারি। এটা তো বোঝা গেছে, দিকটা মুছে দিচ্ছি। তাহলে আমরা এই ব্যাপারটা একটু সামারাইজ করে রাখি। আমরা তো এতগুলো করে মনে রাখলে লাভ নাই যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে সেম জিনিসগুলো ডট প্রোডাক্ট 1 হয়, আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে 1 কারা হবে? i ক্রস j, j ক্রস i। কিন্তু i ক্রস j 1 হবে, j ক্রস i উল্টো হলে -1 হবে। কেন এটাকে উল্টো বলছি? এই যে অর্ডার অনুযায়ী সাজাবো। এই যে আমি লিখেছি i j কে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, তাহলে এই তিনটা মনে রাখি তাহলেই হবে। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যে i ক্রস i গুলো 0, j ক্রস j গুলো 0, আর k ক্রস k 0। মানে ডট প্রোডাক্টের ক্ষেত্রে সেম গুলোর ডট 1 হয়, ক্রস এর ক্ষেত্রে সেম গুলোর ক্রস 0 হচ্ছে। বলা যেতে পারে যে j ক্রস j করলে 0ই আসবে, করে দেখে নেবে বাড়িতে একই আসবে, k ক্রস k 0 আসবে। কিন্তু যদি i এর সঙ্গে j এর ক্রস করি 1 হচ্ছে, সেক্ষেত্রে j এর সঙ্গে i করলে -1 হবে। কোনটা +1 কোনটা -1 এটা বোঝার জন্য টেকনিক বলছি। এটা কি করে বুঝবো? আমার 1 নম্বরে i, 2 নম্বরে j, 3 নম্বরে k, এটা একদম মুখস্থ রাখতে হবে। তাহলে আমি i ক্রস যদি j করি, তাহলে 1 2 পর পর এসছে, তাহলে 1 হবে। আমি যদি j ক্রস k করি, মানে j 2 তারপরে 3, মানে j এর পরে 3 যদি আসে, মানে k যদি আসে, তাহলে 1 হবে। বোঝা গেল ব্যাপারটা? আরেকবার বলছি, i j k, i ক্রস j, মানে i মানে কত? 1, j মানে 2, মানে i এর পরে j আসলে 1। তারপরে j k পর পর, মানে 1 2 3 এর ক্ষেত্রে 2 এর পরে 3 আসলে চলবে, 1 এর পরে 2 আসলে চলবে, 3 এর পরে যদি 1 আসে তবে চলবে। মানে আমার হচ্ছে অর্ডারটা হচ্ছে 1 2 3 এরকম, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1। 1 থেকে 2 যেতে পারে, 2 থেকে 3 আসতে পারে, 3 থেকে 1 আসতে পারে। কিন্তু এরকম হবে না 2 থেকে চলে গেল 1, উল্টো অর্ডার হয়ে গেল। বা 3 থেকে চলে গেল 2, এগুলো উল্টো অর্ডার হয়ে যাবে। বা 1 থেকে চলে গেল 3, তাহলে হবে না। 3 থেকে 1 আসতে হবে, 1 থেকে 3 হবে না। বুঝা গেল? 1 2 3 যেটা আছে সেটা পরপর হতে হবে। কিরকম পরপর? আমি একটু এটাকে একটু অন্যরকম কালার দিয়ে বলছি। 1 2 3, তাই তো? এইখানে এই যে 1 থেকে 2 হবে, 2 থেকে 3 হবে, 3 থেকে 1 হবে। এই ব্ল্যাক গুলো হবে অরিজিনাল, কিন্তু কোনগুলো হবে না? এই যে 1 থেকে 3 হচ্ছে না, 3 থেকে 2 হচ্ছে না, 2 থেকে 1 হচ্ছে না, এই জিনিসগুলো হবে না। ঠিক আছে? তাহলে আমার i ক্রস j, মানে i মানে 1, j 2 পরে, ঠিক আছে, হচ্ছে j ক্রস k, মানে j মানে এটা, পরে k, ঠিক আছে, 1 হচ্ছে। এবার যদি বলা হয় এরকম i ক্রস k, তাহলে i মানে হচ্ছে হলো প্রথমে আছে i, তারপরে মাঝখানে কি আছে, এরপরে j, তাহলে j বাদ দিয়ে জাম্প করে গেছি k তে, তাহলে -1 হবে। আচ্ছা, এরকম হয়ে গেল যে j ক্রস i, তো j এর পরে কে আছে, j এর পরে আমাদের অলওয়েজ আছে k, কিন্তু আমি k কে জাম্প করে i তে গেছি, তাহলে -1 হবে। এরকম আরো হতে পারে, কি বলতো, অনেক কম্বিনেশন হতে পারে। এই যে k ক্রস j, k এর পরে কি আসবে, ঘুরে রিপিট হবে i, কিন্তু আমি চলে গেছি কোথায়, j তে, তাহলে -1। এরকম আরো হবে। যাই হোক, আমি জাস্ট তাদেরকে বলে দিলাম। তাহলে আমাদের মাথায় এই কটা জিনিস রাখতে হবে। এই ডট প্রোডাক্টের, এই যে a ডট b আর a ক্রস b এর ফর্মুলা, আর এই কটা জিনিস রাখতে হবে। যে কি, যদি i j k এর গুলোর কম্বিনেশনের মধ্যে যদি আমি ডট প্রোডাক্ট ভাবি, তাহলে i এর সঙ্গে i এর ডট, j এর সাথে j এর ডট, k এর সাথে k ডট 1 হবে, আর i এর সাথে i এর ক্রস, j এর সাথে j ক্রস, k এর সাথে k ক্রস 0 হবে। কিন্তু i এর সাথে j এর ক্রসটা আবার 1 হবে। এবার সেক্ষেত্রে কোনটা 1 কোনটা -1 তার মনে রাখার পদ্ধতি হচ্ছে এইরকম। বুঝা গেল? মানে পরপর আসলে 1 হবে, ইন্টারচেঞ্জ হয়ে গেলে মাইনাস, মানে i এর পরে j আসলে, j এর পর k আসলে, k এর পর ঘুরে i আসলে প্লাস, কিন্তু এদিক ওদিক হলে -1। এইবার তাহলে এটা মনে আছে আপাতত, বা এটা থাক। আমার এইটুকুটা লাগবে, এইটুকুটা থাক, এইটুকুটা লাগবে, যেহেতু বাকিগুলো
মুছে দিচ্ছি, কারণ আমি এখন একটা জিনিস শিখবো যেটা দিয়েই অঙ্ক হবে। এটা না শিখতে পারলে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের একটা অঙ্কও করা যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মন দিয়ে শিখতে হবে। তো তাহলে আমি দুটো ভেক্টর ধরে নিচ্ছি। একটা এ ভেক্টর হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, আর একটা বি ভেক্টর 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এই দুটো ভেক্টর ধরেছি এ আর বি। এবার এদের মধ্যে ক্রস প্রোডাক্ট করব, মানে কি এ ভেক্টর ডট সরি ক্রস প্রোডাক্ট না সরি ডট প্রোডাক্ট করব, এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ ডট 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট প্রোডাক্ট করব। তো যেরকম ছোটবেলায় গুণ শিখেছিলাম, এই প্রথমটা দিয়ে সবগুলো কি হবে, দ্বিতীয়টা দিয়ে সবগুলো হবে, তৃতীয়টা দিয়ে সবগুলো হবে, এবার করে যাব। তো আমি এটাকে একটু মনে মনে করি, পরে লিখব। এইটা কি ডট, কিন্তু ডট। তো 3i ক্যাপের সঙ্গে প্রথমে গুণ, মানে ডট গুণ বলবো না, ডট হবে। 3i ক্যাপের সঙ্গে প্রথমে ডট হবে 5i ক্যাপ। তাহলে এখানে সহগ 3 আছে, এখানে সহগ 5 আছে, এই দুটো গুণ করে দিই, 3 5 15 হয়ে গেল। তাহলে পড়ে থাকছে i ক্যাপ আর দিকে i ক্যাপ। তাহলে i ক্যাপের সঙ্গে ডট হচ্ছে কি i ক্যাপ। তাহলে i ক্যাপের সঙ্গে i ক্যাপ ডট মানে কোথায়, এইটা কত হবে 1। আচ্ছা, তাহলে হবে, লিখবো না, পরে লিখছি। আচ্ছা, এবার এটার সঙ্গে সেকেন্ড টার্ম, তাহলে এখানে 3 এখানে 3, 3 3 যা 3 3 9। i ক্যাপের সঙ্গে ডট হবে j ক্যাপ, i ক্যাপের সঙ্গে j ক্যাপের ডট, ডট প্রোডাক্ট, তাহলে ডটের ফর্মুলা দেখি। তো i ক্যাপের সঙ্গে j ক্যাপের ডট, তো আমরা তো বলেছি যে এই তিনটা কেস ছাড়া বাকি সব 0 হয় ডটের ক্ষেত্রে। তাহলে i ক্যাপের সঙ্গে j ক্যাপের ডটটা 0 হয়ে গেল, তাহলে দ্বিতীয় নম্বর টার্মটা থাকছে না, তাহলে প্রথমটাই ভ্যালু বের হলো, ওটা কিছু থাকবে ভ্যালু। এবার এটার সাথে 3 নম্বরটা, তাহলে 3 আর 2 3 দুগুণে 6, i ক্যাপ ডট k ক্যাপ। i ক্যাপের সঙ্গে k ক্যাপের ডট কত হবে, হয়েছে, শুধু সেম গুলো এক হয়, এটাও 0 হয়ে গেল। আচ্ছা, এবার j ক্যাপের আছে, তাহলে এই i ক্যাপের সঙ্গে তিনটের করতে গেলে প্রথমটা পেলাম, বাকি দুটো পেলাম না। i ক্যাপের সঙ্গে i ক্যাপ পেয়েছি, বাকিগুলো পাইনি। সেরকম j ক্যাপের সঙ্গে যদি করি, তাহলে -2 আছে, এখানে 5 আছে, -10 হলো। j ক্যাপ ডট i ক্যাপ আছে, নাই, 0। আমি cos দেখব না, কিন্তু ডটে দেখছি। j ক্যাপ ডট i ক্যাপ 0 হয়ে গেল। এবার এটার সঙ্গে 2 নম্বরটা -2 -3 -6, j ক্যাপ ডট j ক্যাপ, হ্যাঁ এটা থাকবে, j ক্যাপ ডট j ক্যাপ হচ্ছে, তাহলে 1 হচ্ছে। এবার 3 নম্বরটা -2 আর 2 কত হবে 4, -4 -2 2 -4, তাহলে j ক্যাপের সঙ্গে ডট k ক্যাপ আবার 0 হয়ে যাচ্ছে। তাহলে কি বুঝতে পারলাম, সিমিলারিটিটা কি ওটা খুঁজে পেলাম যে i ক্যাপের সঙ্গে i ক্যাপ যখন হবে তখন থাকছে, বাকিগুলো থাকছে না। তাহলে বাকিগুলো করে লাভ কি, আর করবোই না, শর্টকাটে কিভাবে দেখা যাক। যখনই ডট প্রোডাক্ট করতে বলবে দুটো ভেক্টরের মধ্যে, তখন ওই ফর্মুলা অত মনে না রাখলেও চলবে, খুব ইজি। i এর সঙ্গে i হবে, j এর সাথে j হবে, k এর সাথে k হবে, আর কিচ্ছু না, অতগুলো গুণ করবোই না। তাহলে i এর সঙ্গে i ডট করলে জানি 1 হয়, ওইজন্য i এর সঙ্গে i করব। j এর সাথে j ডট করলে জানি 1 হয়, তাহলে j এর সাথে j, k এর সাথে k ডট করলে জানি 1 হয়, ওইজন্য k এর সাথে k। কিন্তু ওই j ডট j, i ডট i, k ডট k হবে লিখবো না, কিন্তু ডিরেক্ট অ্যান্সার বসাবো। i এর সাথে এই i এর সাথে i করছি, সামনে সহগ কত আছে 3, এখানে আছে 5, 3 5 15, মনে মনে i এর সঙ্গে i ডট 1, আর লেখার দরকার নাই 1। আচ্ছা, এবার এখানে সহগ কত আছে j এর -2, এখানে j এর সহগ কত আছে 3, তাহলে -2 প্লাস 3, তাহলে -6, তাহলে -6, j এর সাথে j 1, মনে মনে লেখার দরকার নেই। k এর সহগ কিছু না, মানে 1, এখানে k এর সহগ হচ্ছে 2, তাহলে 2 1 2, আর k এর সাথে k ডট করলে 1 লেখার দরকার নেই। তাহলে অ্যান্সার কত হলো 15 থেকে -6 বাদ দিলে কত হয় 9 প্লাস 2 মানে 11 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যদি a আর b ভেক্টরের ডট প্রোডাক্ট করি, তাহলে অ্যান্সার কত বের হবে, এই যে এইভাবে করে বললাম তো 4 5 9। হ্যাঁ, তাহলে ডট প্রোডাক্ট করার সময় দুটো ভেক্টরের যদি কোনো অঙ্ক যদি কিছু না থাকতো, সাপোজ এই অঙ্কটাতে যদি এটা মিসিং থাকতো, তাহলে এই সেকেন্ড টার্মটা হতোই না, মানে j এর সাথে j হবে তো, কিন্তু j তো নাই, তাহলে এটা বাদ পড়ে গেল, তখন এটা শুধু অ্যান্সার হতো, মানে 17 অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, ডট প্রোডাক্ট যখন করব, i এর সঙ্গে i, j এর সাথে j, k এর সাথে k, জাস্ট সবগুলো গুণ করে লিখে দেব, i ডট i একটা লেখার দরকার নেই। এবার একটু ইম্পর্টেন্ট, একটু কঠিন এটা, এই দুটো ভেক্টরই থাক এক্সাম্পলে, হ্যাঁ, নতুন কিছু আর নিব না, আমরা ক্রস প্রোডাক্ট বার করব।
তো ক্রস প্রোডাক্ট বার করার সময় আমরা একটা ফর্মুলার নিয়ম শিখবো, তার লাগবে না, তার একটা পদ্ধতিতে শিখবো যেটা খুব ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্সে অনেক জায়গাতে লাগবে। তবে আমি বলবো যে প্রসেসটা বলছি সেই প্রসেসটা যাতে মনে থাকে, একাধিক প্রসেস আমার মাথায় ঢোকালে তখন গুলিয়ে যাবে। ক্রস প্রোডাক্ট করার একটা পার্টিকুলার নিয়ম আছে, আমি শিখিয়ে দিচ্ছি, মনে রাখতে হবে, এবং গোটা 11-12 সব লাগবে। তাহলে এ ক্রস বি যখন করব, তাহলে প্রথমে লিখবো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু দিব, এখানে ডিটারমিনেন্ট চিহ্ন দেব এইভাবে। ডিটারমিনেন্ট চিহ্নের মাথার উপরে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে দিলাম। ঠিক আছে, প্রথমে কে আছে, এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের সহগগুলো কত আছে লিখবো। কোন সহগ, আই ক্যাপের তলায় আই ক্যাপের সহগ, জে ক্যাপের তলায় জে ক্যাপের সহগ, কে ক্যাপের তলায় কে ক্যাপের সহগ। তাহলে এ ভেক্টরে আই ক্যাপের সহগ আছে 3, তাহলে আই ক্যাপের তলায় লিখেছি। জে ক্যাপের সহগ কত আছে -2, মানে সাইন নিয়ে কিন্তু, তাহলে -2 লিখলাম। কে ক্যাপের সহগ কত আছে, কিছু না মানে 1, তার মানে 1 লিখবো, কিছু না মানে 0 কিন্তু হবে না, 1 আছে। যদি এই টার্মটা অ্যাবসেন্ট থাকতো, সাপোজ এই কে ক্যাপ টার্মটা নেই, মানে এই টার্মটা যদি নাই থাকতো তখন 0 লিখতাম। টার্ম এক্সিস্ট করছে, কিছু নাই প্লাস মানে 1, ওই টার্মটা নেই তখন 0 লিখবো। এবার বি ভেক্টর, আই ক্যাপের তলায় আই ক্যাপের সহগ 5, জে ক্যাপের তলায় জে ক্যাপের সহগ 3, কে ক্যাপের তলায় কে ক্যাপের সহগ মানে 2। তাহলে এই হয়ে গেল আমার এ ক্রস বি ডিটারমিনেন্ট, এটাকে ডিটারমিনেন্ট বলা হয়, ম্যাথমেটিক্সে শেখানো হবে, হয়তো শেখা হয়েও গেছে। তো আমি এ ক্রস বি কিভাবে লিখবো, এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, যাকে ক্রস করতে বলবে সেটা এ ক্রস বি, এ ক্রস বি বললে এ ক্রস বি, বি ক্রস এ বললে বি ক্রস এ ক্রস বি লিখবো। প্রথম লাইনটা হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপরে প্রথমে যা বলবে তার সহগ, পরে যা বলবে তার সহগ। ঠিক আই এর নিচে আই, জে এর নিচে জে, কে এর নিচে কে এর সহগ, মানে এরকম না এখানে জে ক্যাপের সহগটা -2 আছে, ওটা আমি আই এর সামনে লিখে দিলাম, তাহলে কিন্তু হবে না। এইবার একটু কঠিন, আই ক্যাপের করসপন্ডিং রো এন্ড কলাম, ডিটারমিনেন্টে এই লম্বা লম্বা, এই যে লম্বা লম্বা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় হচ্ছিল কলাম বলা হয়, মানে স্তম্ভ, আর এগুলোকে বলা হয় রো, মানে হচ্ছে সারি বলা হয়। তারপরে ইংলিশটা খুব ভালো, ওটা দিয়ে মনে রাখবো যে এই যে এইগুলো, এইটাকে মানে যেরকম ভাবে যদি যাই তাহলে এগুলোকে বলবো রো, এগুলোকে বলবো রো, আর এই জিনিসকে বলবো কলাম। তাহলে আই ক্যাপের, দেখতে পাচ্ছি আই ক্যাপ, আই ক্যাপের করসপন্ডিং রো মানে এই পুরোটা, এইটা এইদিকে রো কোনটা হবে, মানে এই যে এইটা, এই যে পুরোটা, মানে এই দিকটা পুরোটা, এটা পরে এখন দাগ দিলাম, পরে মুছে দেবো না। তাহলে আই ক্যাপের করসপন্ডিং এই রো, এই কলাম পুরোটাই বাদ, মানে ঢেকে দিলাম। তাহলে পড়ে থাকলো কোনটা, পড়ে থাকলো, আমি পড়ে থাকাটা লিখি তাহলে বেটার হবে। তাহলে আই ক্যাপের করসপন্ডিং, আই ক্যাপের করসপন্ডিং রো কলাম মানে কি, মানে আই ক্যাপ থেকে আমি যে রোটা পাচ্ছি সেই রোটা, আর আই ক্যাপ থেকে যে কলাম পাচ্ছি সেই কলামটা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকছে এই চারটা এলিমেন্ট। এদের ক্রস গুণ করব, মানে কি রকম, মানে কোনাকুনি গুণ, এরকম গুণ হবে। কোন গুণটা আগে করব, সবসময় বাদিক থেকে স্টার্ট করব আমরা, ঠিক আছে। তাহলে বাদিক কত আছে -4, তাহলে -4 বাদিকেরটা গুণ করলাম, তারপরে গুণ করব বাকি যেটা পড়ে থাকলো মানে 3। এবার লেখার সময় মাঝখানে একটা মাইনাস চিহ্ন হবে, এখানে তো গুণ করে -4 হয়েছে তাই -4 লিখেছি, আর এটা ফর্মুলার মাইনাস, মানে একটা বাদিকে গুণ করে বাকি গুণটা লেখার সময় মাঝখানে মাইনাস, এদিকে 3 একে 3, এটাকে ব্র্যাকেটে থাকবে। এবার কার করসপন্ডিং রো কলাম বাদ দিয়েছি, আই ক্যাপের, তার সামনে আই ক্যাপ। এবার জে ক্যাপের করসপন্ডিং রো কলাম বাদ দিব, তাহলে আমি এটা মানে এখন এরকম দাগ দিয়ে করছি, কিন্তু এটা এত ফাস্ট করতে হবে যে মনে মনে করে নিতে হবে। তাহলে এবার জে ক্যাপের করসপন্ডিং রো কলাম মানে জে ক্যাপের করসপন্ডিং, জে ক্যাপের করসপন্ডিং রো বলতে মানে এই পুরোটা, মানে যে লম্বা লাইনটা, এটা বাদ, এটা বাদ, আর জে ক্যাপের রো পুরোটা, আর জে ক্যাপের কলাম বলতে যে লম্বাটা, মানে বাদ পড়ছে হচ্ছিল এইটা পুরোটা আর মাঝখানেরটা, মানে যে এই যে এরকম বাদ পড়ে যাচ্ছে যেরকম, তাই তো। তাহলে থাকছে কে কে, থাকছে হচ্ছে এইদিকে 3 5 আর ওইদিকে 1 2, তাহলে আমি 3 5 1 2, বুঝতে পারছি তো কোন কোন, এই যে এইদিকে এইটা থাকছে আর এইদিকে এই দুটো পড়ে যাচ্ছে, কারণ জে ক্যাপের করসপন্ডিং রো কলাম বাদ দিলে 4টা লাইন পড়ে থাকে।
এই যে 3 5 1 2, এবার এদেরও ক্রস গুণ করব এরকম এরকম। কোনটা আগে? বাদিকে আগে। বাদিকে কত? 6 মাইনাস 5 বলেছি, ওটা ব্র্যাকেটে রাখবো। আর কার করসপন্ডিং রো কলাম বাদ দিলাম? জে ক্যাপের, তাই সামনে জে ক্যাপের হয়ে গেল, কমপ্লিট। এইবার আমি কে ক্যাপের করসপন্ডিং রো কলাম বাদ দেবো, তাহলে এটা মুছে দেই। তাহলে কি ক্যাপে করসপন্ডিং এই কে ক্যাপ আছে, এই যে কে ক্যাপ, এর করসপন্ডিং রো মানে যে এইটা, কলাম মানে যে লম্বাটা, তাহলে পড়ে থাকছে কোনটা? যে এই চারটা। এবার এদেরও ক্রস গুণ হবে, তাহলে বাদিকে প্রথমে আগে হয়, তাহলে কে ক্যাপ লিখবো, লিখে ব্র্যাকেটের মধ্যে বাদিকে গুণটা কত? 9 মাইনাস এদিকে গুণ কত? -10। 5 আর -2 গুণ করলে -10, তো ফর্মুলাটা মাইনাস থাকবেই, -10 লিখে এটাকে না হয় একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লেখা হলো। এইবার এদের মাঝে সাইন বসবে, মানে আই ক্যাপের আগে সবসময় প্লাস হবে, জে ক্যাপের আগে মাইনাস, এটার আগে প্লাস, মানে অল্টারনেটিভ। আই ক্যাপের আগে প্লাস দিয়ে শুরু হবে, তারপরে মাইনাস, তারপরে প্লাস। আর থাকলে আরো হতো, কিন্তু আর নেই, আর হবেও না। তার জন্য আই ক্যাপের আগে প্লাস দিয়ে শুরু হবে, তারপরে মাইনাস, তারপরে প্লাস, পরপর প্লাস মাইনাস প্লাস। ওকে, এবার ক্যালকুলেশন করে নেব। তাহলে এখানে আই ক্যাপ থাকলো, এখানে করলে -7 হবে, মাইনাস জে ক্যাপ থাকলো, এখানে করলে 1 হবে, এখানে প্লাস কে ক্যাপ থাকলো, এখানে করলে 9 + 10 মানে কত হলো? 19। তাহলে এখানে আমি -7 টাকা ব্র্যাকেট দিয়ে লিখবো না, -7 আই ক্যাপ লিখলাম। এখানে 1 মানে কিছু নেই, তাহলে মাইনাস জে ক্যাপ লিখলাম। এখানে তাহলে কত হলো? +19 আই ক্যাপ, মানে এটাকে আগে নিয়ে চলে আসতো, আগেই লিখতে না চাইলে সহগগুলো। তাহলে এই হয়ে গেল ক্রস প্রোডাক্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের খুব মন দিয়ে শিখতে হবে। কেন? ভেক্টরে আর কিছু নেই, এতটুকু এতটুকু শিখলে বাকি কঠিন অঙ্কগুলো করতে পারবো। ভেক্টরের অঙ্কগুলো করার সময় বুদ্ধি খাটাতে হয়, কিন্তু তার জন্য এই বেসিক, মানে আগের ক্লাসটা আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি না শিখতে পারি তাহলে বাকি কিছু অঙ্ক করতে পারবো না। তো আমি এই ভিডিওটা আপলোড করে দেবো, সকলে দেখবে, তারপর থেকে প্রবলেম শুরু হবে, অনেক প্রবলেম দেবো, করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক।